হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তো যারা জি স্যার, আজকে শুনতেছি। ক্লাস বোধহয় শুরু করতে পারি, আমি তোমাদের দুইজনকে কো-হোস্ট করছি, কিন্তু দেখো তোমরা। জি স্যার, অ্যাডমিট করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেখছি স্যার। খেয়াল রাখবা। লাস্ট ক্লাস, যেটা গত ক্লাসে যেখানে শেষ করতে পারিনি, সেখান থেকেই শুরু করব তোমাদের আজকে। গত গত সপ্তাহে আমরা যেটা শুরু করেছিলাম, আমাদের চ্যাপ্টারটা ছিল পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি বেসিক কিছু কিছু জিনিস আমরা গত ক্লাসে শিখেছি। প্রথম, পারমিয়াবিলিটির বেসিক যে দুইটা টার্ম আমি যদি একটু জাস্ট করে রিপিট করি, সেটা হচ্ছে পারমিয়াবিলিটি তোমার বার্নৌলিজ ইকুয়েশনটাকে ফলো করে। এখানে বার্নৌলিজ ইকুয়েশনটা ভ্যালিড, এবং যে বার্নৌলিজ থিওরিটা ভ্যালিড, এবং আরেকটা জিনিস এখানে মেনটেন করে, সেটা হচ্ছে ডার্চিস ল, যেটা হচ্ছে যে ভি ইজ ইকুয়ালস টু আই, এবং এখানে যে ভি যেটা, সেই ভিটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি হুইচ ইজ দ্য পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো ডিরেকশন। আর যদি তুমি এক্স্যাক্টলি সয়েলের পোর স্পেসের মধ্যে যে ভেলোসিটি, সেটা যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে সিপেজ ভেলোসিটি করতে হবে। সিপেজ ভেলোসিটি ইজ নাথিং বাট ভি বাই এন, যেখানে এনটা হচ্ছে পোরোসিটি, পোরোসিটি। এবং আলটিমেটলি আমাদের মূল টার্গেট এখানে কে ভ্যালুটা বের করা, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বের করা। সো কোএফিসিয়েন্ট পারমিয়াবিলিটি যেই টার্মটা, সেটা সয়েলের যে ওয়াটার ফ্লো করে তার জন্য, সেই জিনিসটা ইন্ডিকেট করার জন্য বা সেই জিনিসটা এক্সপ্লেন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এবং কে ভ্যালুটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। তার মধ্যে যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম, যে সয়েলের সাইজ, এবং সয়েলের সাইজের উপর ডিপেন্ড করে। আর জিনিস হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ পোর স্পেসটা সয়েলের মধ্যে কিভাবে আছে, সেটা অ্যারেঞ্জমেন্ট অফ পোর স্পেস, যেটা গত ক্লাসে তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম, যে পোর স্পেসের উপরে কিভাবে এটা ডিপেন্ড করে। এরপরে আরো কিছু জেনারেল প্রপার্টি আছে, যেমন হোমোজেনিটি, আইসোট্রপিক, এই ধরনের প্রপার্টি গুলো আছে। এবং নর্মালি আমরা যেটা দেখি, যে কোর্স গ্রেন সয়েল যদি হয়, কোর্স গ্রেন যদি স্যান্ডি সয়েল হয়, তাহলে স্যান্ডি সয়েলের পারমিয়াবিলিটি খুব বেশি থাকে। পারমিয়াবিলিটি বেশি মানে হচ্ছে ওই সয়েলের মধ্যে ওয়াটার কুইকলি ফ্লো করবে। আর ক্লে সয়েলের ক্ষেত্রে বা প্লাস্টিক সয়েলের ক্ষেত্রে পারমিয়াবিলিটি খুব কম থাকে, খুবই কম। মানে ওয়াটার ফ্লো রেটটা খুবই স্লো, এবং খুব অল্প, ওয়াটার ফ্লোটা খুব অনেক সময় ধরে। এবং তুমি যদি ক্লে লেয়ারকে আমরা সাধারণত ইমপারমিয়াবল লেয়ার মানে হচ্ছে, অথবা ইমপারভিয়াস লেয়ার বলি, তার মানে হচ্ছে তার মধ্যে দিয়ে সাধারণত ওয়াটার ফ্লো করে না, বা খুব স্লোলি ফ্লো করে। আর পারমিয়াবল লেয়ার হচ্ছে যার মধ্যে দিয়ে ওয়াটারটা ফ্লো করে, বা সয়েলের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করে, সেটাকে বলে পারমিয়াবল সয়েল। ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে কে ভ্যালু, যেটা ফ্যাক্টর এফেক্টিং কে ভ্যালু। এখন কে ভ্যালু বের করার জন্য, ডিটারমিনেশন অফ কে, গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম, ডিটারমিনেশন অফ কে, কে ভ্যালু মূলত আমরা বের করি এক্সাক্ট ওয়ে হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। এছাড়া তোমার হচ্ছে যে ইনসিটু ফিল্ড ডিটারমিনেশন আছে, ইনসিটু ডিটারমিনেশন, এবং ইম্পেরিক্যাল ইকুয়েশন। এক্সপেরিমেন্টালি ল্যাবরেটরিতে তোমার যদি কোনো একটা সয়েল স্যাম্পল থাকে, সেই সয়েল স্যাম্পলটাকে ল্যাবরেটরিতে তুমি টেস্ট করে তার পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্ট বের করতে পারো। ফিল্ডে টেস্ট করে, ফিল্ড করে তুমি কে ভ্যালুটা বের করতে পারো। এর বাইরে ইম্পেরিক্যাল ইকুয়েশন ইউজ করেও তুমি কে ভ্যালুটা বের করতে পারো। ইম্পেরিক্যাল ইকুয়েশনের গুলো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। একটা কে, যেটা ছিল
ফাংশন অফ ভয়েড রেশিও, তার মানে ভয়েড রেশিও জানো তুমি কে বের করতে পারো, ভয়েড রেশিও এবং ডি জানো, ফাংশন অফ ই এন ই এন ডি ফাংশন অফ ই এন ডি 50। আর আরেকটা ফর্মুলা আছে হেইজেনের খুব বিখ্যাত ফর্মুলা, সি ইন্টু ডি 10 স্কোয়ার অর সামথিং, সি ইন্টু ডি 10 স্কোয়ার, মেবি স্কোয়ার, তোমরা একটু দেখে নিও বইতে, আই এম নট যে এটা স্কোয়ার কিনা, এটা একটু দেখে নিবা। আমি চেক করে হ্যাঁ হ্যাঁ এটা ডি ডি 10 স্কোয়ার, সি ডি 10 স্কোয়ার। সো এই দুইটা ইকুয়েশন দিয়ে তুমি এমপিরিক্যালি পারো, এবং তোমার যদি গ্রেইন সাইজ জানা থাকে এবং তুমি যদি ভয়েড রেশিও জানো, ইন দ্যাট কেস তুমি ইজিলি তুমি পারমিয়াবিলিটি কোএফিশিয়েন্ট বের করতে পারো। এছাড়া আমি ল্যাবরেটরিতে পারমিয়াবিলিটি কোএফিশিয়েন্ট বের করি এক্সপেরিমেন্টালি, সেটা হচ্ছে দুইটা প্রসেস, একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড ল্যাবরেটরি টেস্টের জন্য, কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট, কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট এবং আরেকটা হচ্ছে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট, ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট, ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট এবং আরেকটা হচ্ছে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। কনস্ট্যান্ট হেড টেস্টের প্রসিডিউরটা যদি আমি একটু এক্সপ্লেন করি, যে কনস্ট্যান্ট হেড টেস্টটা কিভাবে করে, এই দুইটা টেস্টে আমরা আসলে আমাদের ল্যাবে এই সেটআপ গুলো আছে, আমাদের ল্যাবেই আমরা এই টেস্টগুলো ফ্রিকোয়েন্টলি করি, এই পারমিয়াবিলিটি টেস্ট গুলো কনস্ট্যান্ট হেডও করি, ফলিং হেডও করি। সো কনস্ট্যান্ট হেড টেস্টের যে প্রসিডিউরটা ইজ ভেরি সিম্পল। দেখো কনস্ট্যান্ট হেড টেস্টটা যদি আমি একটু এক্সপ্লেন করি, কনস্ট্যান্ট হেড টেস্টে তোমার এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। তোমরা যদি সয়েল ভিতরের দিকে যাও, সয়েল ল্যাবের দরজা দিয়ে ঢুকলে দেখবে যে একটা পার্টিশন আছে না তোমার, যে এটা কি বলে স্লাইডিং টাইপের একটা পার্টিশন আছে, ওই পার্টিশন ভিতরে দেখবা যে তোমার একটা অনেক তার পেঁচানো ইনস্ট্রুমেন্ট আছে, ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা আসলে পারমিয়াবিলিটি টেস্টটা করি। ওই সেটআপে তোমার কনস্ট্যান্ট হেডও করা যায়, ফলিং হেডও করা যায়। তো কনস্ট্যান্ট হেডের প্রিন্সিপালটা হচ্ছে তোমার হেড ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে। যে সো দেখো তোমার এখানে এটা হচ্ছে ওয়াটার লেভেল, এই ওয়াটার লেভেলটা ফিক্সড, এবং এখানে একটা সয়েল অ্যাসেম্বলি থাকে, এবং এখানে একটা ওয়াটারটা ফ্লো করে ফাইনালি যে ওয়াটারটা বের হয়ে যাবে, সয়েলের মধ্যে দিয়ে পাস করে বের হয়ে যাবে, সেটাকে আমরা এখানে একটা ওয়াটার কালেকশন জারে আমরা সেটাকে স্টোর করি। এখন এখানে যে হেডের লেভেলটা, এই লেভেলটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, যার কারণে এই টেস্টটাকে আসলে বলে, এখানে যে হেড ডিফারেন্স যেটা এইচটা অলওয়েজ কনস্ট্যান্ট।
রিচটা অলওয়েজ কনস্ট্যান্ট, এবং এখানে দেখো এখানে এই উপরে এবং নিচে পোরাস ডিস্ক দেওয়া হয়, ওই ওই চিন্তা থেকে যে পোরাস ডিস্ক দিলে তোমার যেটা হবে যে যে সয়েল স্যাম্পলটা থাকবে সেই স্যাম্পলটা ড্রেন আউট হয়ে যাবে না, যার কারণে পোরাস ডিস্ক দেওয়া হয়। এবং এই হেড ডিফারেন্সটা কনস্ট্যান্ট, এবং এটা সার্টেন টাইম আমরা ফ্লো করি অ্যাজ পার নর্মালি। এই পারমিয়াবিলিটি টেস্ট যেটা আমরা করি সেটা নর্মালি বিএস স্ট্যান্ডার্ড থাকে, বিএস এর পরে কোড নাম্বারটা আমার মনে নাই, বিএস স্ট্যান্ডার্ড আমরা করি। সো ওয়াটারটা আমরা কালেকশন, ওয়াটার একটা জারে আমরা নেই, নেওয়ার পর আমরা সিম্পলিফাইড ইকুয়েশন দ্বারা আমরা পারমিয়াবিলিটিটা বের করতে পারি। এখন দেখো পারমিয়াবিলিটি যদি আমরা বের করি সিম্পলি, আমরা যদি সিম্পলি যে ডিসচার্জের ইকুয়েশনটা যদি দেখি, আলটিমেটলি ডিসচার্জ হচ্ছে কিউ, কে যদি আমরা ডিসচার্জ চিন্তা করি, আমরা জানি যে ডিসচার্জ কিউ ইকুয়ালস টু এরিয়া ইনটু ভেলোসিটি, এবং কিউ কিউটা হচ্ছে কি, কিউটা হচ্ছে পার ইউনিট টাইমে যে ভলিউমের ওয়াটার ফ্লো করে, পার ইউনিট টাইমে যে ভলিউমের ওয়াটার ফ্লো করে সেটা হচ্ছে কিউ। ধরো তোমার এখানে ওয়াটার কালেকশন যে জার, তুমি একটা সার্টেন টাইম ফ্লোটা করলা, তাহলে তুমি টাইমটা জানো, অ্যাট দ্য সেম টাইম এখানে কি পরিমাণ ওয়াটার জমা হয়েছে সেই ভলিউমটা তুমি জানো, এবং তুমি টাইম জানো, তাহলে তুমি বের করতে পারবে। কিউর ইউনিট নরমালি কি, ডিসচার্জের ইউনিট হচ্ছে মিটার কিউব সেকেন্ড। ধরে নিলাম যে আমরা এই কালেকশন জারে আমরা টোটাল যে ওয়াটারটা কালেক্ট করেছি সেটার ভলিউম হচ্ছে কিউ ভলিউম, কিউ ml or কিউ সেন্টিমিটার, সামথিং লাইক দ্যাট, সেন্টিমিটার কিউব। একটা সার্টেন ভলিউম ওয়াটার আমাদের এই জারে কালেক্ট হয়েছে, ঠিক আছে, এবং একটা সার্টেন টাইমটা হচ্ছে টি। সো টাইমটা যদি টি হয় তাহলে এই ডিসচার্জটাকে আমরা লিখতে পারি কিউ বাই টি। ক্রস সেকশন এরিয়া হচ্ছে সয়েল স্যাম্পলের যে সাইজ, সেই সাইজটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া ইনটু ভি ইজ ইকুয়াল টু কে আই। এটা তোমরা জানো ডার্চিস ল থেকে। সো আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, কিউ বাই টি ইকুয়ালস টু এ টু কে ইন্টু কে আই হচ্ছে কি, আই ইজ ইকুয়ালস টু এইচ বাই এল। এল হচ্ছে তোমার এই সয়েল স্যাম্পলের লেন্থ। সো হেড ডিফারেন্স হচ্ছে এইচ, তাদের মধ্যে হেড ডিফারেন্স হচ্ছে এইচ, সো হেড ডিফারেন্স হচ্ছে h বাই, সো আই ক্যান বি রিটেন, আই ইজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এন্ড হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ক্যান বি রিটেন অ্যাজ ডেল এইচ বাই এল, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম এবং তোমরা ফ্লুইড মেকানিক্স আমার ধরনের এটা দেখেছো। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে যে পার ইউনিট লেন্থে যে পরিমাণ হেড লস হয়, সো টোটাল হেড লস বা হেড ডিফারেন্স হচ্ছে এইচ, এই ফ্লোটা আলটিমেটলি করতেছে তোমার এল লেংথের স্যাম্পলের মধ্যে। সো দ্য টোটাল লেংথ, সো আই ক্যান বি রিটেন অ্যাজ এইচ বাই এল। সো সিম্পলি এখান থেকে তুমি কে বের করতে পারো, কে বাট কিউ এল বাই এ এইচ টি। সো দিস ইকুয়েশন টু ডিটারমাইন কে। দেখো কিউ হচ্ছে তোমার এই ওয়াটার কালেকশনে যে পরিমাণ স্যাম্পল জমা হয়েছে সেটা, এল হচ্ছে তোমার স্যাম্পলের লেন্থ, সো এল ইজ নোন, কিউ ইজ নোন। যেহেতু তুমি স্যাম্পলের ডাইমেনশনটা জানো, মোল্ডের ডাইমেনশন জানো, তুমি ক্রস সেকশন বের করতে পারবা। এ ইজ নোন, head difference is constant, so h is known and time is also known, so you get the values from all the known parameters. ঠিক আছে, টেস্টটা খুবই সিম্পল এবং খুব টাইম কনজিউমিং যে তাও না, বাট এই টেস্টের মাধ্যমে তুমি ইজিলি পারমিয়াবিলিটি বের করতে পারবা, মেইনলি ফর কোর্স গ্রেইন সয়েল। ফাইন গ্রেইন সয়েলের জন্য তুমি আসলে এটা করা একটু টাফ, কারণ ফাইন গ্রেইন সয়েলের ওয়াটার ফ্লোটা স্লো হয়। সো যেহেতু স্লো ফ্লো হয়, মানে ওয়াটার পাসিংটা খুব স্লো হয়, যেহেতু তাদের পারমিয়াবিলিটি কম, সো হেড ডিফারেন্সটা মেনটেন, মানে তোমার হেড কনস্ট্যান্ট হেডটা মেনটেন করা ইজ টু টাফ, এবং সেক্ষেত্রে আসলে তোমার কতক্ষণ ধরে তোমাকে ফ্লোটা করতে হবে, যার কারণে মেইনলি আমরা কোর্স গ্রেইন সয়েলের জন্যই এই কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্টটা করি। বুঝতে পারছো? এবং এটা খুবই সিম্পল একটা টেস্ট, তুমি স্ট্রেইট ফরওয়ার্ড একটা ইকুয়েশন দিয়ে তুমি পারমিয়াবিলিটি কোএফিশিয়েন্টটা তুমি বের করে নিতে পারতেছো। এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট পারমিয়াবিলিটি টেস্টের প্রসিডিওর। তো এটা আমার মনে হয় তোমরা পারবা। এটা আমাদের আন্ডারগ্রেড কোর্সে বা সেশনালে ওই জিনিসটা নাই, বাট তারপর আমরা জাস্ট একটা টেস্ট করে আমরা ফ্রিকোয়েন্টলি
আমাদের যে বিআরটিসি উইংটা আছে, আমাদের যে টেস্টিং সার্ভিস যেটা আমরা দেই ডিপার্টমেন্ট থেকে, আমাদের এই টেস্টিং সার্ভিসে আমরা ফ্রিকোয়েন্টলি পারমিয়াবিলিটি টেস্ট করি। মানে রাফ এভারেজ আমরা প্রতি উইকেই পারমিয়াবিলিটি টেস্ট করি প্রায় 2টা বা 3টা। ঠিক আছে, তো এটা কারো কোনো কোশ্চেন আছে? বুঝছো সবাই? বুঝছো? জি স্যার। এরপরে দেখো সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে তোমার ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। ফলিং হেড ফলিং হেড টেস্ট। ফলিং এর টেস্টটা তোমার একই সেটআপেই করা যায়, হয়তো সে মানে সেটআপটা একটু চেঞ্জ করতে হয়, একই অ্যাসেম্বলিতে করা যায় আসলে ফলিং হেডটা। তো ফলিং হেডের তোমার যে প্রসিডিউর, ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্টের যে প্রসিডিউর, ফলিং হেডের প্রসিডিউরটাও অলমোস্ট সেম। তোমার এই যে সয়েলের অ্যাসেম্বলিটা থাকে, এটা হচ্ছে সয়েল, এটা হচ্ছে সয়েল। বাট এখানে তোমার যেটা হচ্ছে, এখানে তোমার হেডটা ডিফার করে। এখানে আমরা কোনো ওয়াটার কালেক্ট করি না, এখানে একটা সয়েল অ্যাসেম্বলি, তোমার এখানে একটা স্ট্যান্ড পাইপ আছে, যে পাইপে একটা ইনিশিয়াল হেড থাকে, এবং তুমি ইউ জাস্ট স্টার্ট দ্য টেস্ট বাই অ্যালাউইং ওয়াটার টু ফ্লো থ্রু দ্য সয়েল। তুমি ওয়াটারটাকে অ্যালাউ করতেছো সয়েলের মধ্যে দিয়ে ফ্লো করার জন্য। তো ওয়াটারটা সয়েল করা শুরু করবে, এবং একটা সার্টেন টাইম তুমি ফ্লো করলা, সে তুমি T1-এ স্টার্ট করলা এবং 2-তে গিয়ে তুমি তোমার টেস্টটা শেষ করলা। তো T1-এ ইনিশিয়ালি হেড ছিল সে তোমার H1, T1-এ সে ধরো তোমার ইনিশিয়ালি হেড ছিল H1, H1, T1-এ তোমার হেড ছিল H1, এবং তুমি একটা সার্টেন টাইম ফ্লো যখন করলা, ফ্লো করার ফলে তোমার ফ্লোটা হলো H2, H2, ঠিক আছে। সো ফাইনাল স্টেজে, এবং DH যেটা, সেটা তোমার হেড ডিফারেন্স H2 মাইনাস H1, এবং সেখান থেকে আমরা আসলে তোমার হচ্ছে যে ফলিং হেড টেস্টের জন্য কিভাবে বের ইকুয়েশনটা আমরা ডেরাইভ করি। তো যদি আমি এখন ভার্টিক্যাল পারমিয়াবিলিটি চিন্তা করি এবং তার যদি আমরা ফ্লো চিন্তা করি, তাহলে কিউ যদি ইনলেট স্টার্টিং পয়েন্টে যখন ফ্লোটা হচ্ছে, কিউ যদি ইনলেটে আমরা চিন্তা করি, কিউ ইনলেট ইজ ইকুয়ালস টু, আমরা জানি এরিয়া ইনটু ভেলোসিটি। সো এরিয়া ইন velocity velocity v is v, area into v inlet, v inlet। q আউটলেট যদি চিন্তা করি, আউটলেট ইজ ইকুয়ালস টু এরিয়া, এখানে এখানে যখন ফ্লোটা করতেছে, সেই ফ্লো করতেছে অ্যাকচুয়ালি সয়েলের ক্রস সেকশনের মধ্যে দিয়ে, এরিয়া ইনটু ভেলোসিটি, v আউটলেট। সো এবং আমরা যদি এনার্জি প্রিন্সিপালে যাই, সো কিউ আনলেট, কিউ ইন which is must be equals to, যদি ডিসপ্লেসমেন্টের যদি ডিসচার্জের কথা চিন্তা করো, কিউ ইনলেট মাস্ট বি ইকুয়াল টু দ্য কিউ আউটলেট। এবং সেখান থেকে তুমি সিম্পলিফাই করার পরে, ইকুয়েশনটা যদি সিম্পলিফাই করো, তুমি ফাইনাল ধরনের একটা ইকুয়েশন পাবা, কিউ ইজ ইকুয়ালস টু এ এল ডিভাইডেড বাই এ ইন্টু
T2 minus T1 H1 by H1 by H2 H1 by H2 সো এই ইকুয়েশনটা হচ্ছে তো ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট বের করার ইকুয়েশন, যেখানে দেখো H1 হচ্ছে আমি যেটা বললাম যে তোমার ইনিশিয়ালি যে হেডটা থাকে হাইড্রোলিক হেড সেটা হচ্ছে T1, তুমি একটা সার্টেন টাইম ফ্লো করার পরে তোমার যে হাইড্রোলিক হেড থাকবে সেটা হচ্ছে H2, সো T1 ইজ ইনিশিয়াল টাইম, দ্য ফাইনাল টাইম, আর স্মল এ হচ্ছে তোমার এই যে স্ট্যান্ড পাইপটা ইউজ করছো সেই পাইপের ক্রস সেকশন, এখানে যে স্ট্যান্ড পাইপটা ইউজ করতেছো সেই স্ট্যান্ড পাইপের ক্রস সেকশন হচ্ছে স্মল এ, আর ক্যাপিটাল এ যে সয়েলের মধ্যে দিয়ে ফ্লো করে সেই সয়েলের ক্রস সেকশন, মানে এল ইজ নাথিং বাট লেংথ অফ দ্য সয়েল স্যাম্পল, ঠিক আছে। সো সিম্পলি তুমি জাস্ট সবগুলো প্যারামিটারই নোন থাকে, জাস্ট তোমাকে T1 এ H1 টা মেজার করতে হয় হেডটা কতটুকু আছে, এবং T2 তে H2 টা করতে হয়, ঠিক আছে। সো এই দুইটা হেড ডিফারেন্স থেকে তুমি ইজি বা পারমিয়াবিলিটি কোএফিশিয়েন্টটা তুমি বের করে নিতে পারবে। এবং ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট ইজ মেইনলি সুইটেবল ফর ফাইন গ্রেইনড সয়েল, ফর ফাইন গ্রেইনড সয়েল, ঠিক আছে। তো এটা হচ্ছে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্টের প্রসিডিউর, বোঝা গেছে কিনা, বুঝছো? হ্যালো বোঝা গেছে তো? বুঝছো? কার কোনো কোশ্চেন আছে? স্যার এই প্রসিডিউর তো কোর্সগ্রেন সয়েলটা করা যাবে না এই প্রসিডিউরে? হ্যাঁ, তুমি কোর্সগ্রেন সয়েলে কোথায় এতে এই ফলিং হেডে, ফলিং হেড কোর্সগ্রেনে তোমার এখানে ফ্লোটা খুব স্লো হবে, যার কারণে তোমার ফ্লোটা করা যাবে, বাট সেটা তোমার আসলে অনেক সময় লাগবে, মানে টাইম কনজিউমিং, বুঝো না? ইট উইল বি টাইম কনজিউমিং, বুঝছো? স্যার এই ফলিং হেড টেস্ট যেটা ওটা বললেন তো স্যার ফর ফাইন গ্রেইন সয়েল, মেইনলি ফর ফাইন গ্রেইন সয়েল। কনস্ট্যান্ট হেড টেস্টটা আসলে কোনটার জন্য একটু বলবেন স্যার? এটা আলটিমেটলি তোমার দুইটাই কিন্তু একই সেটআপে হয়, সেটআপ ইজ সেম। তোমার এখানে সয়েল থাকে, একটাতে যদি তুমি জাস্ট এইচটা কনস্ট্যান্ট রাখবে আর একটাতে এইচটা ভ্যারি করবে, দ্যাট ইজ অনলি দ্য ডিফারেন্স, বুঝছো? হ্যাঁ সরি, মানে স্যার দুটোই মেইনলি, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ বলো স্যার মানে বললাম হচ্ছে এই কনস্ট্যান্ট হেড টেস্ট আর হচ্ছে এইখানে ফলিং হেড টেস্ট দুটাই মেইনলি হচ্ছে ইয়ার জন্য, ওই ফাইন গ্রেইন সয়েলের জন্য। কোর্স গ্রেইন সয়েলের জন্য কি কোনোটা মানে? আমি তো একটু আগে বললাম যে দেখো আমার লিখে আছে যে মেইনলি ফর কোর্স গ্রেইন সয়েল আমরা কনস্ট্যান্ট হেডটা ইউজ করি, সেটাই বলছি একটু আগে। দেখছো? দেখেছো? হ্যালো, জি স্যার দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কিউ ইনলেটের বিষয়টা যদি একটু বলতেন স্যার। আউটলেটটা স্যার বুঝছি স্যার, এভি দিয়ে করে ফেলবো। ইনলেট কিছুই না, এখান থেকে যখন ফ্লোটা হচ্ছে, এখানে যখন ফ্লোটা তুমি ইনিশিয়াল স্টার্ট করলা, সো এখানে খুবই সিম্পল, এটা যদি তুমি ধরলাম যে আমি ইনিশিয়ালি ফ্লোটা করলাম এবং ফ্লোটা তোমার একটা সার্টেন টাইম, ধরো এটা T1 এবং T2, এটা ধরে নিলাম যে এটা স্মল টাইমে ফ্লোটা হচ্ছে, তাহলে এ ইকুয়ালস টু এ তো হচ্ছে তোমার ক্রস সেকশন এরিয়া, আর ভিটাকে আমরা সাধারণত ভিটা তখন আমরা এক্সপ্লেন করতে পারি তাদের যে হেড ডিফারেন্স থাকে DH বাই DT, আমরা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে নেই, ঠিক আছে। সো এখানে ইনলেটের কিছুই না, তোমার এটা হচ্ছে স্ট্যান্ড পাইপ, সেখান থেকে ফ্লোটা হচ্ছে। সো আমি ইকুয়েশনটা ডেরাইভ করতে যাওয়ার জন্য আমি ধরে নিলাম যে একটা DT টাইমে DH পরিমাণ ড্রপ হচ্ছে, ঠিক আছে। সো তুমি এখন ইনলেটে যদি DH বাই DT ধরো, এন্ড দেন তুমি যদি জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন করো, তুমি এই ফাইনাল ইকুয়েশনটা পাবো, বুঝছো কিনা? জি স্যার বুঝতে পারছি। এটা সিম্পল, এটা মুখস্থ করার দরকার নেই। জাস্ট সরি, আমি এটা বলতে ভুলে গেছি, তুমি এই কোয়েশ্চেন দেখে ভাইবো না যে এই কোয়েশ্চেনটা তোমার মুখস্থ করতে হবে, এই কোয়েশ্চেনটা ডিরাইভ করতে তোমার 1 মিনিটও লাগবে না। ইনলেটে বি, তুমি যদি ধরে নাও DH পরিমাণে হচ্ছে, সো DH বাই DT করে, এন্ড আউটলেটে হবে তোমার A ইনটু K ইনটু I ইজ নাথিং বাট DH K ইনটু I ইজ নাথিং বাট DH তোমার হেড ডিফারেন্স বাই L,
ডিএইচ বাই এল সামথিং লাইক দ্যাট, বুঝো নাই? সিম্পলি তুমি এটাকে যদি ইন্টিগ্রেট করলে দেন তুমি ফাইনালি তুমি হচ্ছে যে কে ভ্যালুটা পেয়ে যাবা, এবং জাস্ট কে ভ্যালুটা ইকুয়েশনে দিয়ে তোমরা সেটাকে বের করে নিতে পারো, বুঝছো? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো হ্যালো, না স্যার। হ্যাঁ, যদি কোশ্চেন না থাকে তাহলে তোমাদেরকে জাস্ট এরপর আরো দুইটা জিনিস তোমরা একটু দেখে নিবা, সেটা হচ্ছে তোমার লেয়ার্ড সয়েলের ক্ষেত্রে পারমিয়াবিলিটি। আমি একটু ফ্লো, ধরো অনেক সময় সে এই সয়েলের লেয়ার হচ্ছে এখানে একটা লেয়ার Z1 Z2 Z3, সো এখানে ধরো ফ্লোটা হচ্ছে তোমার হরাইজন্টালি, হরাইজন্টাল ফ্লো হচ্ছে। আবার এই আমি তো একটা ফোন পিক করি, আমাকে রবিন স্যার ফোন করছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার হ্যালো, আমি মিউট করেছি, আমাকে রবি স্যার ফোন করেছিল। দেখো দুইটা কেস হইতে পারে, শুনতেছো তোমরা? জি স্যার শুনতেছি। হ্যাঁ, আচ্ছা দেখো এখন তোমার এখানে দুইটা কেস হইতে পারে। একটা হচ্ছে ফ্লো প্যারালাল টু দ্য সয়েল। ধরো সয়েলের তিনটা লেয়ার আছে, Z1 Z2 Z3। সিমিলারলি আমি ধরলাম তিনটা লেয়ার আছে, Z1 Z2 Z3। এখন দেখো এখানে যে লেয়ারটা, এখানে তোমার হচ্ছে হরাইজন্টালি ফ্লো হচ্ছে KX1 KX2 KX3। হ্যাঁ, ফ্লোটা আমি ধরলাম যে ফ্লোটা সয়েলের ফ্লোটা অ্যালাউড হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে, ঠিক আছে? হ্যাঁ, এই ধরনের কেস যখন থাকবে, সাপোজ ফর এক্সাম্পল তোমার পুরো লেয়ারটার জন্য পারমিয়াবিলিটি দরকার। সো এই পুরো লেয়ারটার জন্য ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটি তুমি সিম্পলি এই ইকুয়েশন থেকে বের করতে পারবে যে KX কে ইকুইভ্যালেন্ট হরাইজন্টালের লেয়ারের জন্য ইকুইভ্যালেন্ট যে পারমিয়াবিলিটি, which is nothing but 1/h0 into KX1 Z1। সো জাস্ট প্রতিটা লেয়ারের যে সাম আপ সেটাকে তুমি করে তুমি প্রতিটা ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটি বের করতে পারবা যদি ফ্লোটা প্যারালাল থাকে। আর অনেক সময় দেখা যায় যে তোমার প্যারালালি ফ্লোটা হচ্ছে না, ফ্লো ইজ ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। ফ্লোটা যদি ভার্টিক্যাল হয়
তাহলে তোমার ভার্টিক্যালের ক্ষেত্রে কেজেড ইকুইভ্যালেন্ট হচ্ছে নাথিং বাট h0/z1/kz1 z2/kz2 সো সেটা। সো অনেক সময় আমাদের দেখা যায় যে লেয়ার সয়েল থাকে, সো লেয়ার সয়েলের জন্য আমরা যদি প্যারালালি হয় তাহলে আমরা ইকুয়েশন দিয়ে এখানে যে এই যে ইকুয়েশনটা আছে সেটা ইউজ করে আমরা ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটি বের করি। আর যদি ফ্লোটা ভার্টিক্যাল হয় তাহলে আমরা এই রাইট ইকুয়েশনটা দিয়ে আমরা ভার্টিক্যাল ফ্লোর জন্য পারমিয়াবিলিটিটা বের করি। এর বাইরে এটা হচ্ছে তোমার অনেক সময় লেয়ার সয়েলের ক্ষেত্রে আমাদের দরকার হয়। এর বাইরে অনেক সময় দেখা যায় যে ধরো এটা হচ্ছে একটা সয়েল লেয়ার, ইউনিফর্ম সয়েল লেয়ার, তার ধরলাম যে পারমিয়াবিলিটি হরিজন্টালও হচ্ছে ভার্টিক্যালও হচ্ছে। সো কে এক্স আমরা জানি তার হরিজন্টাল পারমিয়াবিলিটি হচ্ছে কে এক্স এবং ভার্টিক্যাল পারমিয়াবিলিটি হচ্ছে কে জেড। সো ইন দ্যাট কেস আমরা আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটিটা বের করে নেই, হুইচ ইজ নাথিং বাট রুট ওভার অফ কে এক্স রুট ওভার অফ কে জেড। ঠিক আছে? সো এই তিনটা জিনিস আমার মনে হয় তোমরা একটু দেখে রাখো তোমাদের পরবর্তীতে এখানে প্রবলেম সলভ করতে বা পরবর্তীতে লাগবে। যে যদি ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটি হয় তাহলে কে এক্স কে জেড যদি থাকে তাহলে কে জেড সরি ইকুইভ্যালেন্ট, এখানে কে জেড হবে না, কে ইকুইভ্যালেন্ট ইজ নাথিং বাট রুট ওভার অফ কে এক্স কে জেড। বুঝছো? সো এই জিনিসটা মাঝে মাঝে আমাদের কাজে লাগে এবং পারমিয়াবিলিটির প্রবলেমগুলো সলভ করার জন্য এই জিনিসগুলা প্রায় মানে আমাদের সবসময় ইউজ করতে হয়। যদি তোমরা এই রিলেটেড প্রবলেম তোমাদের প্রফেশনাল ফিল্ডে ফেস করো বা কেউ যদি পরবর্তীতে এই পারমিয়াবিলিটি রিলেটেড ফিল্ডে রিসার্চ করো, তোমাদের এই ইকুইভ্যালেন্ট কেটা তোমাদেরকে বের করে নিতে হবে। বুঝতে পারছো? তো কারো কোনো কোশ্চেন আছে কিনা একদূর পর্যন্ত? কারো কোনো সো কোশ্চেন যদি না থাকে আমি তোমাদেরকে একটা জাস্ট সিম্পল একটা প্রবলেম তোমাদেরকে দেই। প্রবলেমটা তোমরা একটু নোট ডাউন করে রাখো। তোমার আগের ছবিটাতে যাও, আগের পিকচার
দিতে পারবা না। দেখো তোমাদের এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমি ড্র করেছি, দেখো আমাদের প্রেজেন্টেশন প্রবলেমটা তোমরা শুনতে পাচ্ছ তোমরা? যে ওর যদি প্রেজেন্টেশন দিতে ইচ্ছা করে হ্যালো, শোনা জি স্যার যাচ্ছে? শুনতে পাচ্ছি, জি স্যার শুনতে পাচ্ছি। দেখো প্রবলেমটা খুব সিম্পল, তোমরা এটা তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে আমি দিচ্ছি। তো এটা হচ্ছে ধরো একটা ন্যাচারাল নদী বলো, খাল বলো, যাই বলো, একটা ন্যাচারাল চ্যানেল। আমরা ক্যানেল বললাম, একটা খাল বললাম। সো এই খালের টপ ওয়াটারের টপ যে আরএল সেটা হচ্ছে 1000, এবং ক্যানেলের বটম আরএল হচ্ছে 992 এখন তুমি এই ক্যানেলের জাস্ট 100 মিটার দূরে তুমি হচ্ছে যে 100 মিটার হরাইজন্টালি যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে তুমি একটা আর্টিফিশিয়াল তুমি একটা চ্যানেল করবা, ট্রাপিজয়েডাল একটা চ্যানেল করবা। ওই চ্যানেলে তোমার আরএল দেওয়া আছে 991 এবং টপ আরএল হচ্ছে 993। এবং এখানে যে সয়েলটা আছে এই সয়েলের হরাইজন্টাল পারমিয়াবিলিটি আছে, ভার্টিক্যাল পারমিয়াবিলিটিও দেওয়া আছে 10 টু দি পাওয়ার -5 এবং ভার্টিক্যাল পারমিয়াবিলিটি হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, তোমাকে অ্যাজিউম করতে বলছে যে এটা যেহেতু খাল এবং খালের ওয়াটার লেভেলটা আসলে যেহেতু তোমার ডিপেন্ড করে ওয়েদারের সাথে, সো অ্যাজিউম দ্যাট দ্য ক্যানেল ইজ ফিল্ড উইথ ওয়াটার এট দ্য টাইম অফ এক্সকাভেশন। তুমি যদি এই 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 ডিচটা যখন করবা বা এই ট্রাপিজয়েডাল চ্যানেলটা যখন তুমি করবা, তুমি অ্যাজিউম করে নিচ্ছ যে তোমার এই খালটা ওয়াটার লেভেল পরিপূর্ণ। তার মানে হচ্ছে তোমার ওয়াটার লেভেল এখানে যা আছে এখানে এখন তাই আছে। সো সেটা তোমাকে অ্যাজিউম করতে বলা হচ্ছে। এবং এরপরে বলা হয়েছে কোশ্চেন যেটা জানতে চাইছে, হোয়াট ইজ দ্য ফ্লো অফ ওয়াটার ইনটু ইট। সো এখানে যে খাল, এখান থেকে তোমার ওয়াটার ফ্লো করবে, সো এই ফ্লো রেটটা কতটুকু হবে সেই ফ্লো রেটটা তোমাকে বের করতে বলছে। কোশ্চেন বলছে তোমাকে এই ফ্লো রেটটা কতটুকু হবে সেটা বের করতে। তো বুঝছো কিনা প্রবলেমটা, বুঝছো কিনা? আগে বলো যে প্রবলেমটা বোঝা গেছে কিনা, প্রবলেমটা বুঝছো? হ্যালো হ্যালো, আরেকবার একটু করবেন। প্রবলেমটা হচ্ছে তো মানে যেই সিনারিওটা ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল সিনারিও। যদি আমি ক্রস সেকশন ড্র করি, এটা হচ্ছে একটা খাল, এই খালের মধ্যে দিয়ে তোমার পানি ফ্লো করতেছে, খালের ওয়াটার লেভেল হচ্ছে ওয়াটার লেভেলের যে আরএল গুলো দেওয়া আছে, ঠিক আছে, লেভেল গুলো দেওয়া আছে। এবং এই খাল থেকে 100 মিটার দূরে আমরা একটা আর্টিফিশিয়াল চ্যানেল করব, ডিচ করব, কোনো একটা পারপাসে, ড্রেনেজ বলো বা ইরিগেশন বলো, হোয়াট এভার এনি পারপাসে আমরা একটা ডিচ করব। এই ডিচের আলো দেওয়া আছে। এবং এখানে যে এটা তো আসলে মাটি, এখানে তো সয়েল, আমার এই যে মাউসটা যেখানে নড়তেছে এটা তো সয়েল। সো এই সয়েলে তোমার kx ky kz দেওয়া আছে, মানে পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে, যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল পারমিয়াবিলিটি দেওয়া আছে। এবং আমি ধরে নিছি যে যখন আমি এই খালটা যখন এই ক্যালকুলেশনটা করতেছি তখন খালটা ওয়াটার লেভেলে ভরপুর, তার মানে আরএল 1000 এ সে পানিটা আছে। ঠিক আছে, এবং কোশ্চেনটা জানতে চাইছে যে এখানে যে খালটা, এখানে তো যেহেতু সয়েল আছে এখানে ওয়াটারটা ফ্লো করবে, এখানে একটা ফ্লো হবে, পারমিয়াবিলিটি হবে, যেহেতু পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্টটা আছে, সো সয়েলের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করবে। এন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্লো অফ ওয়াটার ইনটু ইট। এই ফ্লো যে করবে এই ফ্লো রেটটা কতটুকু, সেই ফ্লো রেটটা তোমাকে বের করতে বলা হচ্ছে। বুঝছো কিনা কোশ্চেনটা, বুঝছো কিনা? বুঝছো? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ বুঝছো? তাহলে ফ্লো রেটটা কিভাবে বের করতে হবে? ফ্লো রেটটা হচ্ছে কিউ ইকুয়ালস টু কি, কিউ ইকুয়ালস টু এরিয়া ইনটু ভেলোসিটি। ভেলোসিটি। সো এরিয়া ইনটু ভেলোসিটি, ভি হচ্ছে, তুমি যদি ডার্চিস ইকুয়েশনে যাও, ভি ইজ ইকুয়ালস টু কে ইনটু আই। এরিয়াটা তোমার ক্রস সেকশনাল এরিয়া। সো তোমার আলটিমেটলি আমার আলটিমেট টার্গেট হচ্ছে আমার এখানে এই ডিচের ওয়াটারটা ফ্লো, আমি মানে ডিচের ওয়াটার যে সেই এই জায়গায় আমার এই ফ্লোটা হবে। সো দ্যাট ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। আমি এই এইমটাকে টার্গেট করে আমি ফ্লোটা করতেছি। ঠিক আছে, সো এখানে এই যে ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, সো এতটুকু যদি ক্রস সেকশন এরিয়া হয় তাহলে এখানে আরএল এর ডিফারেন্স কত, মানে হাইটটা কত এটার? 2 মিটার। 2 মিটার। সো এরিয়া হচ্ছে 2 মিটার। এখন যেহেতু তোমার লেংথ জানা নাই, আমি ধরে নিলাম যে সেটা পার ইউনিট মিটার। সো দিস ইজ দ্য এরিয়া। কে একটু আগেই তোমাদেরকে দেখাইছিলাম যে যদি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই দেওয়া থাকে, ইজ নাথিং বাট রুট ওভার অফ কে এক্স কে জেড ইন্টু আই। কি আই হচ্ছে ডেল এইচ বাই এল। আই ইজ নাথিং বাট ডেল এইচ বাই এল। ঠিক আছে, সো এখানে তোমার আলটিমেটলি এ জানো, কে জানো। তোমার এখন তোমরা বের করার ক্ষেত্রে তোমাদেরকে আসলে চিন্তা করতে হবে হোয়াট ইজ ডেল এইচ
and what is L, এই দুইটা জিনিস তোমাদেরকে একটু দেখতে হবে যে ডেল এইচটা কি, ডেল এইচটা কত এবং এলটা কত, বলতে পারবা কেউ আমাকে? স্যার ডেল এইচটা কি 7? ডেল এইচটা কতটুকু? 7 মিটার। 7 মিটার? ডেল এইচটা হবে তোমার হচ্ছে 9। ডেল এইচটা হচ্ছে বেসিক্যালি এখানে ডেল এইচটা হচ্ছে 9 বিকজ তোমার এট দ্য টাইম অফ দ্য স্টার্ট অফ দ্য ফ্লো আমি ধরে নিয়েছি যে ওয়াটার লেভেলটা হচ্ছে আরএল 100, এখানে হচ্ছে ওয়াটার লেভেলটা আরএল এখানে, এবং তোমার ডিচের যে বটম আরএল সেটা হচ্ছে 991, যার কারণে আসলে ফ্লোটা হচ্ছে। সো তাদের মধ্যে আসলে ডিফারেন্সটা হচ্ছে কত? 1000 বাই 1000 মাইনাস 991। সো ডেল এইচ ইজ নাথিং বাট 1000 minus 991 is equals to 9 meter. This is the del H. আর L টা কত? L টা কত? 100 মিটার। L is not 100. L is not equal to 100. L টা কত? তুমি L তো দেওয়া আছে এখানে এক্স্যাক্টলি হরাইজন্টাল ডিসটেন্স, বাট তোমার ফ্লোটা কিন্তু এলিভেশন কিন্তু ডিফারেন্স আছে। সো তুমি তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। বেসিক্যালি তুমি জানো যে ফ্লোটা হচ্ছে তুমি 100 জানো এটা, বাট ফ্লোটা হচ্ছে কিন্তু এভাবে, ফ্লোটা হচ্ছে তোমার এই ডিরেকশনে। সো এই লেংথটা তোমার লাগবে, এই লেংথটা লাগবে, এবং এই অ্যাঙ্গেলটা যদি ধরো থিটা হয় তাহলে L ইকুয়ালস টু হবে কত? 100 বাই cos থিটা, সামথিং লাইক দ্যাট, এরকম এলটা হওয়ার কথা, ঠিক আছে? সো থিটাটা তুমি এলিভেশন ডিফারেন্স থেকে ইজিলি বের করতে পারো। দ্যাট মিন্স তোমার এল নোন, ডেল এইচ নোন, বাকি প্যারামিটার গুলো কোশ্চেনে দেওয়া আছে, তুমি ইজিলি জাস্ট সিম্পলি কিউটা বের করে নিবা। স্যার এটার ওই যে বলো। 1000 থেকে 993 বিয়োগ দিয়ে যেটা পাবো সেটা লম্ব ধরে করা যাবে না? হ্যাঁ করা যাবে, এর মানটা হ্যাঁ করা যাবে, থিটাটা সেভাবে বের করতে পারবা। বুঝতে পারছি। হ্যাঁ বলো, এখন ধরো এইটাই প্রবলেম, এটা কিন্তু 2 লাইনের প্রবলেম। প্রবলেমটা ফাইনাল পরীক্ষায় যদি আমি হয়তো সেট করি, দেখা গেল যে মনে হবে যে এটা অনেক বড় একটা প্রবলেম, দেখা গেল যে তোমার আধা পেজ বা এরকম একটা বড় একটা কিছু প্রবলেমে থাকবে, বাট সলিউশনটা হচ্ছে জাস্ট 2টা লাইন বা 3টা লাইন যদি তোমরা বুঝো। দেখো এই প্রবলেমটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ না স্যার। নাই? স্যার আছে বলো বলো। স্যার এই যে কিউটা বের করলাম স্যার, এটা কি স্যার কনস্ট্যান্ট? কোনটা? এই যে স্যার ইকুয়েশনে বসে যে কিউটা বের করলাম, কিউ ইজ ইকুয়াল টু এভি, এখানে আমরা বর্তমান সয়েল প্রোফাইলে ধরে নিয়েছি যে এটা এই রেটটা এখন ঠিক আছে, বাট তোমার যদি ধরো ইট ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টর, এটা কনস্ট্যান্ট এক্স্যাক্টলি বলা যাবে না, ইট ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টর। আমরা ডিজাইনের জন্য এটা ধরে নিচ্ছি, বাট ইন রিয়েলিটি যেটা হয় যে রিয়েলি তোমার যদি সয়েলের ফ্যাব্রিক চেঞ্জ হয়, যদি ওয়াটার লেভেল চেঞ্জ হয় ডেফিনেটলি, বা ওয়াটার লেভেল যদি বাড়ে তার উপর ডেফিনেটলি একটা এফেক্ট থাকবে, বুঝো নাই? বাট সেটা অনেক অ্যাডভান্স লেভেলে। বাট আমরা যখন তুমি এই ডিসচার্জ রেট দিয়ে তুমি হয়তো ধরে নিলা যে ডিজাইন করলা বা অন্য কোনো পারপাসে ইউজ করলা, তখন আমরা ধরে নিই যে দিস ইজ দ্য ডিজাইন ডিসচার্জ, বুঝছো? কিন্তু স্যার টাইম টি ইজ ইকুয়াল টু যখন 0, তখন স্যার ডেল এইচটা স্যার 1000 বিয়োগ 991 ঠিক আছে, বাট স্যার ওয়াটারটা যখন মাঝখানে চলে আসবে 991 992, তখন তো স্যার হেডটা আসলে কি বলে স্যার, হেডটা ডেফিনেটলি চেঞ্জ হবে। হ্যাঁ চেঞ্জ হবে। তো স্যার আমি তো ওই কারণেই তোমাদেরকে এই কন্ডিশনটা দিয়েছি। দেখো প্রবলেমটা যখন সলভ করতেছো এই কন্ডিশনটা কিন্তু দেওয়া ছিল তোমাদেরকে, দেখছো? অ্যাজিউম দ্যাট দ্য ক্যানেল ইজ ফিল্ড উইথ ওয়াটার, আমি কিন্তু বলে দিছি যে তোমার ওয়াটার লেভেলটা এখন ফিক্সড, ওয়াটার লেভেলটা তোমার হচ্ছে টপে আছে। ওয়াটার লেভেলটা চেঞ্জ হলে তুমি, আমি যদি বলি যে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ডিসচার্জ ইফ ওয়াটার লেভেল ড্রপস হিয়ার, ডেফিনেটলি ডিসচার্জ উইল অলসো চেঞ্জ। বুঝতে পারছো? বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ ধরো ফাইনাল পরীক্ষায় তোমাদেরকে আমি আরেকটু বাড়ায় দিলাম যে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ডিসচার্জ ইফ ওয়াটার লেভেল ড্রপস ফ্রম RL 100 টু RL 995, বুঝো নাই? চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে, বুঝছো? হ্যালো? জি স্যার।
আর আর কোশ্চেন আছে কারো? আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? সবাই বুঝছো? হ্যালো, শুনতেছো তোমরা? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, শোনা গেলে এইটাই হচ্ছে তোমার আজকে এই দুইটা এইগুলাই তোমার বেসিক্যালি পারমিয়াবিলিটি চ্যাপ্টারের ডিসকাশন। পারমিয়াবিলিটি চ্যাপ্টারে তোমাদের মূলত এই জিনিসগুলাই তোমরা যদি পড়ো এবং বুঝো তাহলে তোমরা পারমিয়াবিলিটি থেকে ফাইনাল পরীক্ষায় আমার ধারণা তোমরা আনসার করতে পারবা, হোয়াট এভার অনলাইন হোক অফলাইন হোক যে মিডিয়াতে হোক তোমরা আনসার করতে পারবা, বুঝছো? এবং যে কোনো বইতেই পাবা পারমিয়াবিলিটি। বিএম দাস ফলো করতে পারো তোমরা, অন্য যে কোনো জিওটেকনিক্যালের বই ফলো করতে পারো। বাট অনেকে তোমরা অরোরা ফলো করো, অরোরাটা আসলে শুরুতে দেখার দরকার নেই। আই প্রেফার ইউ বিএম দাস বুক। বিএম দাসটা অনেক অনেক সুন্দর করে লেখা, ইজি রাইটিং, তোমাদের জন্য বুঝতে সুবিধা। তো বিএম দাসটা তোমরা পড়তে পারো, পড়লে তোমাদের এই কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? এখন তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা শেষ করবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো স্যার, নেক্সট ক্লাসটা কবে নেবেন? হ্যাঁ, নেক্সট ক্লাসটা আর উইকেন্ডে আমি ক্লাস নিতে চাচ্ছি না তোমাদের। নেক্সট আমার বেসিক্যালি আর ক্লাস লাগবে দুইটা ক্লাস লাগবে। তো So তাহলে আমি রবি সোম নিয়ে ফেলতে পারেন। রবি সোম আমি নিতে চাচ্ছি। রোববারে তোমাদের ক্লাসটা আমি চাচ্ছি 10টার পরে, 11টার থেকে নিতে। তোমাদের 11টায় স্লট যদি ফাঁকা থাকে আমি 11টায় নিব। রোববার কি অন্য কোনো স্যার তোমাদের ক্লাসের কথা বলছে? কয়টায় সিটি আছে? রোববার তোমাদের ক্লাস টেস্ট কয়টায়? স্যার আমাদের ক্লাস টেস্ট হচ্ছে স্যার আর কি স্যার, মানে 9টা থেকে 10টা পর্যন্ত আর কি। 9টা থেকে 10টা। তাহলে হাফ অ্যান আওয়ার ব্রেক দিয়ে আমি 10:30 থেকে তোমাদের ক্লাস নিব রোববারে, ঠিক আছে? স্যার ওটা মানে সিটি শেষ হলে স্যার আমি আপনাকে ফোন দিব তাহলে। হ্যাঁ হ্যাঁ, সিটি শেষ হলে ফোন দিবা। রোববার ধরে রাখো 10:30 থেকে আমি তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি আজকে ক্লাস শেষ করতেছি। ওকে, জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।